ঠিক আছে, আজকে হচ্ছে আমরা যেহেতু গিগ রেডি করছি, গিগ পাবলিশ করছি, এখন আমাদেরকে গিগ মার্কেটিং করতে হবে। আমাদেরকে গিগটা অবশ্যই মার্কেটিং করতে হবে। এখন আমি যদি গিগ মার্কেটিং না করি তাহলে কিন্তু আমার এখানে অর্ডার আসা পসিবল মানে বেশি একটা থাকবে না, বা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে না। আমার গিগে যখন ট্রাফিক যাবে, ক্লিক করবে, ইমপ্রেশন হবে, আমি ওইখান থেকে কি পাবো? অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে, আমার গিগটা র্যাঙ্ক করাবে ফাইবার। এখন আমি গিগ দিছি, মার্কেটিং করি না, অ্যাক্টিভ থাকি না, ফেলায় রাখছি, তাহলে কি অর্ডার আমি পাবো? সম্ভব না। আমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। এখন হচ্ছে আমরা কয়েকটা জায়গায় মার্কেটিং করব। কি কি জায়গায় মার্কেটিং অ্যাকচুয়ালি করা পসিবল হয় এটা যদি আমরা একটু দেখি। আমরা চাইলে মিডিয়ামে করতে পারি, মার্কেটিং কুড়াতে করতে পারি, ফেসবুকে করতে পারি, লিঙ্কডইনে করতে পারি, ইনস্টাগ্রামে করতে পারি, টুইটারে করতে পারি। আমরা হচ্ছে এই জায়গাগুলোতে চাইলে কি করতে পারি? মার্কেটিং করতে পারি। এখন এই জায়গাগুলোতে আমরা কিভাবে মার্কেটিং করব? এখন আমাকে মার্কেটিং করার জন্য শুধু যে এই কয়টা বা 6টাতে স্টেপ আছে তো এইখানে মার্কেটিং করতে পারবো, বিষয়টা এরকম না। আপনি যদি আরো কোনো সোশ্যাল মিডিয়া থাকে, আপনি চাইলে ওই সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনি গিগগুলা মার্কেটিং করতে পারেন। আর চাইলে ওই সোশ্যাল মিডিয়াতেও আপনি চাইলে গিগগুলা কি করতে পারেন? শেয়ার করতে পারেন। এখন এইখানে আমরা অনেকে আছি, সবারই মোটামুটি ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তাই না? এই বিভিন্ন সাইটগুলোতে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? মার্কেটিংগুলা করতে হবে। এখন চলেন প্রথমে হচ্ছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? মেসেজ করেন তো। ঠিক আছে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ফেসবুক দিয়ে শুরু করব। ফেসবুকে আমরা কিভাবে মার্কেটিং গুলো করতে পারি? আমি যদি ফেসবুকে যাই, তাহলে আমি ফেসবুকে যাব। এখন ফেসবুকে আমাকে এখানে একটা সার্চ বার পাবো, আমরা এখানে একটা সার্চ বার পাবো। এই সার্চ বার হচ্ছে আমাকে সার্চ করতে হবে। আমি যেখানে যেখানে মার্কেটিং করব, এই মার্কেটিং করার জন্য এখানে আমাকে সার্চ বারে সার্চ করতে হবে ফাইবার গিগ প্রমোশন। ফাইবার গিগ প্রমোশন। আমি যখন এখান থেকে ফাইবার গিগ প্রমোশনে সার্চ করব, এখানে মোটামুটি আমি অনেক গ্রুপ পাবো। এইখান থেকে আমরা মোটামুটি অনেক গ্রুপ পাবো, এবং এইখান থেকে হচ্ছে আমরা যদি বাম দিকে খেয়াল করি, এখানে গ্রুপ নামে একটা অপশন পাবো। এটা মোটামুটি আমরা সবাই জানি, তাই না? এইখানে আমাকে গ্রুপগুলা সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে আমাকে অবশ্যই পাবলিক গ্রুপ নিতে হবে। এখন এইখানে আমাকে কি করতে হবে? বড় যে গ্রুপগুলো আছে, সবচেয়ে বড় যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এইখান থেকে আপনি বড় বড় 4 থেকে বেশি না, কারণ বেশি করা যাবে না, আবার ই করেন না, ফেসবুকের মতো দৈনিক 20টা করে শেয়ার মারেন না। হ্যাঁ, আমাকে 4 থেকে 5টা বড় বড় যে গ্রুপ থাকবে, এই গ্রুপগুলোতে হচ্ছে আমাকে জয়েন হতে হবে। আমরা হচ্ছে বড় যে গ্রুপগুলো আছে, এইখান থেকে 4 থেকে 5টা গ্রুপে আমরা এখানে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হব। অবশ্যই সেটা যাতে পাবলিক গ্রুপ হয়ে থাকে। ওকে, এবার হচ্ছে আমি এই গ্রুপে অলরেডি কি জয়েন হয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, আমার ফেসবুকের যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে আসতে হবে, এবং এইখানে আমি একটা, আমরা জানি কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। আমরা যেভাবে পোস্ট করতে হয় আমরা এইভাবে পোস্টের অপশনে যাব। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া বুঝি।
জি ভাইয়া বুঝি, জি ভাই, বুঝতেছি। বুঝতেছি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমাকে এখানে এটা পোস্ট করতে হবে। কি পোস্ট করবে এখানে? এখানে পোস্ট করতে হবে আমি যে গিগটা মার্কেটিং করব, তাই না? আমি যে গিগ মার্কেটিং করব, এই গিগের উপর আমাকে কি করতে হবে? পোস্ট করতে হবে। কিভাবে পোস্ট করবেন? আমরা প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে? ফাইবারে যেতে হবে। আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে শুধু ক্লাস নেওয়ার জন্য, এদের শুধু আমি ক্লাস করাই। আমি ফাইবারে যাব। এখানে ফাইবার থেকে আমরা সবাই একটা গিগ পাবলিশ করছি, তাই না? আমরা যে গিগ পাবলিশ করছি, আমি যেই গিগটা মার্কেটিং করব, এইখান থেকে আমি যে গিগ মার্কেটিং করব, এই গিগের উপরে একটা ক্লিক করতে হবে। এখানে আপনার সব গিগ পাবেন। আপনি যে গিগটা মার্কেটিং করতে চান, এই গিগের উপরে আমরা এখানে একটা ক্লিক করতে হবে। আমি যখন গিগের উপরে ক্লিক করব, আমার গিগটা এইভাবে শো করবে। এখন আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে একটা টাইটেল দিতে হবে। আমি যখন ফেসবুকে পোস্ট করব, এখানে আমাকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। এখন আমি টাইটেলটা কোথায় পাবো? এই যে আমার গিগের যে একটা টাইটেল আছে, এখানে আমার একটা গিগে আমি অলরেডি একটা টাইটেল ইউজ করছি, আই উইল সেট আপ গুগল পিপিসি সার্চ অ্যাডস অ্যান্ড লিডস ক্যাম্পিং। এই যে আমি একটা কি দিছি, একটা টাইটেল এখান থেকে আমি দিছি। মূলত এটাই হচ্ছে আমার পোস্টের টাইটেল হবে। আমি এই টাইটেলটা এখান থেকে কপি করব এবং আমি যেখানে পোস্ট করব, এখানে টাইটেল হিসেবে এটা ব্যবহার করব। এখন এটা হচ্ছে আমাকে একটু সুন্দর করে দিতে হবে, একটু করে দিব, বোল্ড করে দিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এইটা করার জন্য আমি কি করব? একটা নতুন ট্যাব নিব। এখানে আমি সার্চ করব স্টাইলিস্ট ফন্ট। আমি স্টাইলিস্ট অ্যাস লেখার সাথে সাথে এখান থেকে শো করছে। এইখান থেকে স্টাইলিস্ট ফন্ট জেনারেটর যেটা পাবেন, যে কোনো একটাতে জাস্ট আপনি টাইপ করে ইন্টারে প্রেস করবেন এবং এইখান থেকে আপনি লেখা স্টাইল করার জন্য অনেক গ্রুপ পাবেন। এইখান থেকে যে কোনো একটা গ্রুপ আপনাকে ওপেন করলে হবে। আমি এই গ্রুপটা ওপেন করতেছি। এখন এখান থেকে আমাকে নর্মাল টেক্সটের জায়গায় আমি যে টাইটেলটা কপি করবেন, এই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আপনি যখন টাইটেলটা এখানে দিবেন, আপনার ডান পাশে অনেকগুলো টাইটেল এখানে শো করবে। এখন এর মধ্যে থেকে যেই টাইটেলটা সবচেয়ে ভালো লাগবে বা দেখতে সুন্দর লাগবে, আপনি ওই টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন। একটু যদি নিচে আসেন, এই টাইটেল দুটোই আমার কাছে সবচাইতে ভালো লাগতেছে, তো আমি এইটা এখান থেকে কপি করে নেব। আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে আপনি ওইটাই চাইলে নিতে পারেন, যাতে দেখতে একটু সুন্দর লাগে। নিচে আপনি আরো অনেকগুলা টাইটেল এখান থেকে পেয়ে যাবেন। আমার এটা ভালো লাগছে, এটা আমি এখান থেকে জাস্ট নিয়ে নিব এবং আমি এখানে এটা পেস্ট করে দেব। এখন এটা আমার একটু বোল্ড লাগতেছে, একটু শর্ট হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। এখন আমি এটা কি করবো? একটা প্রেস করবো, ইন্টার প্রেস করবো, যেহেতু এটা আমার টাইটেল হিসেবে কাজ করতেছে। এখন আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে, একটা ভালো ডেসক্রিপশন দিতে হবে। ভাই রেকর্ড হইতেছে? জি ভাই, রেকর্ড হইতেছে। আচ্ছা, এখান থেকে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। এখন আমি ডেসক্রিপশনটা কোথায় পাবো? এই ডেসক্রিপশনটা আমি অলরেডি আমার গিগের ভিতরে গিগে ইউজ করছি। আমি যদি একটু নিচে আসি, অ্যাবাউট গিগ, এইখান থেকে হচ্ছে আমি অলরেডি কি করছি, একটা গিগের জন্য ডেসক্রিপশন রেডি করে অলরেডি আমি পাবলিশ করার সময় দিয়ে দিছি। তো আমাকে এইখান থেকে হচ্ছে এই পুরোটা কপি করতে হবে। এখান থেকে ওয়েলকাম টু মাই গিগ যদি বাদ দেয়, আমি এখান থেকে ডো ইউনিট থেকে এইখান থেকে আমি পুরোটা কি করবো, এখান থেকে আমার গিগের যত পর্যন্ত ডেসক্রিপশন আছে এটা পুরোটুকু আমি কপি করবো এবং আমি হচ্ছে কি করবো, আমার যেখানে আমি পোস্ট করতেছি এইখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাকে এইগুলো একটু কাজ করতে হবে, এগুলো একটু ই করবেন, একটু স্পেস দিবেন, দিয়ে এগুলো একটু সুন্দর করে সাজাবেন। এগুলো কি করবেন? সুন্দর করে আপনি আপনার মতো করে সাজাবেন, যাতে দেখতে সুন্দর লাগে। এখন এইখানে চাইলে আপনি কিছু ইমোজি ইউজ করতে পারেন। আমি যদি কিছু ইমোজি যদি দিয়ে ট্রাই করি, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, হাতের টিক চিহ্নের মতো।
ইমোজি কোনটা ভালো হবে? একটা মিনিট। এখান থেকে ইমোজি ইউজ করবো, যেহেতু আমি এখানে আমার ইমোজি ল্যাপটপে আসতেছে না, কি জন্য জানি বুঝতেছি না। আমি হোয়াটসঅ্যাপ থেকে একটা ইমোজি নিয়ে নিতেছি। তো আমি এখান থেকে এই ইমোজিটা নিয়ে নিতেছি, তো আপনি আপনার মতো করে একটা ভালো ইমোজি নিয়ে নেবেন। এবার হচ্ছে আমাকে ইমোজিটা এই যে এইখানগুলো যা আছে এখানে আমি ইউজ করবো, যাতে পোস্ট দেখতে সুন্দর লাগে। আপনি হচ্ছে এইভাবে ইমোজিগুলা, এটা হচ্ছে আপনি ল্যাপটপে পাবেন, বা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, চাইলে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারেন। এটা হচ্ছে যে যেখান থেকে নিবেন ওইখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিবেন, মানে যাতে পোস্ট আপনার দেখতে একটু সুন্দর লাগে। আমরা এখান থেকে এটা দিব, এখান থেকে এটাও দিয়ে দিব। এরপর হচ্ছে মাই সার্ভিস আছে, আমরা চাইলে এই শুধু এই মাই সার্ভিসটা একটু বোল্ড করে দিতে পারি যাতে সুন্দর লাগে। মানে আমরা মাই সার্ভিসটা এখান থেকে কপি করব, এখান থেকে আবার স্টাইলিশটা আসবো, এটা এখান থেকে দিয়ে দিব। এরপর হচ্ছে এইখান থেকে যে মাই সার্ভিসের যে টেক্সট আছে, এই টেক্সটটা দেখবো কোনটা সবচেয়ে ভালো, আমরা এখান থেকে এটা নিয়ে নিই, এখান থেকে এটা আমরা নিব এবং এখানে এটা দিয়ে দেব। এইভাবে হচ্ছে আপনি কি দেখতে যাতে সুন্দর লাগে আপনার সার্ভিসের, যে ওয়াই হায়ার মি, কেন আপনাকে হায়ার করবে, এইগুলো ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে এইগুলো হচ্ছে আপনি একটু বোল্ড করে দেবেন। একটু বোল্ড করে দিলে দেখতে কি লাগবে, সুন্দর লাগবে, যাতে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনি এই সার্ভিসগুলা প্রোভাইড করেন বা মানুষ আপনাকে কেন হায়ার করবে। এরকম ভাবে খুব সুন্দর করে দিয়ে দিবেন। এখন এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন, নিচে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন। জাস্ট আপনার যে ডেসক্রিপশন আছে, এখন আমি কি করলাম, এটা হচ্ছে কি আমার গিগে যে টাইটেল ছিল আমি এখানে টাইটেল দিছি, এখানে ডেসক্রিপশনের জায়গায় আমি কি করছি, আমার যে গিগে যে ডেসক্রিপশনটা আমি ইউজ করছিলাম বা ব্যবহার করছিলাম, এইখানে আপনি এখান থেকে দিয়ে দিবেন যে এইভাবে পোস্ট করলে সুন্দর লাগে, আপনি এইভাবে একটা সুন্দরভাবে একটা প্রফেশনাল পোস্ট সেট আপ করবেন। এরপর হচ্ছে আমি কি করব, এরপর হচ্ছে আমি ফাইবারে যাব। ফাইবার থেকে যেই গিগটা আমি শেয়ার করব অথবা যেই গিগটা আমি কি করব প্রমোশন করব, ওই গিগটা আমাকে এখান থেকে শেয়ার করতে হবে। এখন শেয়ার করার জন্য আমি এখানে একটা শেয়ার বাটন পাবো, শেয়ার ইউর গিগ। আমি হচ্ছে এইখানে একটা ক্লিক করব এবং ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করব। এইখান থেকে আমাকে কি করতে হবে, লিঙ্ক কপি করতে হবে। এখান থেকে এই যে লিঙ্ক কপি আছে, কপি লিঙ্ক, আমরা হচ্ছে এইখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করব। এরপর হচ্ছে আমি যেইখানে পোস্ট করব এই পোস্টের জায়গায় এই লিঙ্কটা আমি জাস্ট দিয়ে দিব। এটা হচ্ছে কি আমার ফাইবারের লিঙ্ক। আমি চাইলে এইভাবে হচ্ছে আমার লিঙ্কটা ফেসবুক পোস্টের জায়গায় জাস্ট দিয়ে দিব। এখন এইভাবে সুন্দর করে সাজায় এইভাবে কি লিঙ্ক পর্যন্ত দিতে পারবেন কিনা? জি ভাই পারবো। জি ভাইয়া পারবো ইনশাল্লাহ। জি ভাইয়া পারবো ভাইয়া। ইনশাআল্লাহ জি পারবো। ইনশাআল্লাহ পারবো। গুগল ভাই, একটা ফাইবার অ্যাকাউন্টে কয়টা গিগ পাবলিশ করা যায়?
নতুন অবস্থায় সাতটা। সাতটা করতে দিবে, সাতটা। এখন আবার এইটা পাইবেন না যে আমার হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আমি ফাইবারে কাজ করে এটা পাবলিশ করতাম, আমি যে কি করবো, এইগুলো ভাবা যাবে না ভাই। এইগুলো আপনাকে কি করা যাবে না, ভাবা যাবে না। আপনি যত পার্সোনাল প্রোফাইলে আপনি কাজ করেন, আপনি এটা ডিজিটাল মার্কেটার, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি একজন প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, আপনি একজন গুগল এক্সপার্ট, এইগুলো যত বেশি আপনার প্রোফাইলে শো করাবেন। এখন সব সময় যে হচ্ছে আপনার এই গার্লফ্রেন্ডের সাথে ছাকা খাইছেন, স্যাড স্টোরি মারবেন, বন্ধু বান্ধবের সাথে মারামারি করছেন, ঝগড়া করছেন, ফ্যামিলির সাথে মন ভালো না, অমুক তমুক, এই যে পোস্টগুলো আছে সবসময় এগুলাই শেয়ার করবেন না। আপনাকে বোঝাইতে হবে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা আপনি এই সার্ভিসগুলো দিতে পারেন। আপনি গুগলে রিসার্চ করেন, গুগল থেকে কপি করেন, করে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি যে ফেসবুক অ্যাডস পারেন, বা ইউটিউব মনিটাইজ করতে পারেন, বা ইউটিউব ভিডিও এসিও করতে পারেন, এই সম্পর্কে রিলেটেড আপনি প্রোফাইলে বেশি বেশি পোস্ট করেন। যখন আপনি বেশি বেশি পোস্ট করবেন, আপনার পোস্টগুলো রিচ হবে, এইখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। আপনাকে সবাই ক্লায়েন্ট না পেলেও সবাই জানবে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি একজন ইউটিউব এক্সপার্ট। এইগুলো হচ্ছে মানুষকে জানাইতে হবে। এখন এটা জানার বাজারে যদি আপনার গার্লফ্রেন্ডে কি পোস্ট করছো, কাজ করে মানুষের জানাইতে হবে। আপনার বন্ধু বান্ধব যদি কি কাজ করছ, বেটা কি পোস্ট করছ, এইগুলো কখনোই মাথায় আনা যাবে না। অতএব আপনার প্রোফাইলটাকে, যেটা পার্সোনাল প্রোফাইল, এটা অবশ্যই আপনাকে প্রফেশনালভাবে সাজাইতে হবে। তাহলেই দেখবেন আপনার কোনো বন্ধু আপনাকে বলবে যে বন্ধু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে দে, আমার ফেসবুক পেজ মনিটাইজ করে দে, আমার এটা করে দে, আমার ওইটা করে দে। এখন হচ্ছে আমি এখানে কি করলাম, আমার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে আমি এটা ক্রস দিয়ে দিব, কারণ এইখানে আমি একটা ইমেজ ব্যবহার করব। এখন ইমেজ ব্যবহার করার জন্য এই যে এখান থেকে আমরা ইমেজ একটা ব্যবহার করার জন্য কি আলাদা একটা অপশনই পাই। আশা করি আপনারা সবাই একটা ফেসবুকে পোস্ট করতে পারেন। এখানে আমি ইমেজের উপরে একটা ক্লিক করব। আমি নিচে গেলে এখান থেকে আমার একটা ভিডিও বা একটা ফটো অ্যাড করতে বলবে, এটার উপর আমি একটা ক্লিক করব। এখন এইখান থেকে আপনাকে কি করতে হবে, একটা ইমেজ অ্যাড করতে হবে। কোন ইমেজটা অ্যাড করবেন, যেটা আপনি অলরেডি কি করছেন, অলরেডি ইউটিউব মনিটাইজ করার জন্য একটা গিগ হিসাবে পাবলিশ করছিলেন, গিগের ইমেজ। আপনি ওই সেম ইমেজটা এখানে দিয়ে দেন, আপনি ওই সেম ইমেজটা এখানে দিয়ে দেন। আপনি আজকে এই ইমেজ দিবেন, কালকে আরেকটা ইমেজ দিবেন, ফাইবারের লিঙ্ক একই থাকবে। আপনি তখন বারবার ফটোশপের কাছ থেকে বা ফটোশপ দিয়ে বানিয়ে নিতে হবে না। আপনি যা পারেন এইটাই ক্যানভা দিয়ে ট্রাই করেন এবং ওই ইমেজটা এখানে বা ইউজ করেন। আজকে এটা ইউজ করছেন, পরের দিন আরেকটা ইউজ করেন, পরের দিন আরেকটা ইউজ করেন। আপনাকে সবগুলো যে ফটোশপ দিয়ে টাকা দিয়ে বানাইতে হবে না, শুধু ফাইবারের জন্য যেটা বানাইছেন ওইটাই ফটোশপ দিয়ে বানাইলে এনাফ, আপনাকে আর ফটোশপ দিয়ে বানাইতে হবে না। এরপর আপনি ক্যানভা দিয়ে ট্রাই করেন, যা পারেন ক্যানভা দিয়ে ট্রাই করেন। আপনি যখন ক্যানভা দিয়ে ট্রাই করতে থাকবেন, আপনি ক্যানভাতেও একটা ভালো মানের ডিজাইন করতে পারবেন। আপনার গিগও প্রমোশন হচ্ছে, পাশাপাশি আপনি ক্যানভাতেও ভালো ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে আপনি কি করবেন, এইখানে আসবেন, লিঙ্কের পরে আমরা একটা ইমেজ ইউজ করছি, এরপর লিঙ্কের পরে আমি একটা দিব, ইন্টার প্রেস করবো। এইখান থেকে আমাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। কি হ্যাশট্যাগ দিব, আমি যেই রিলেটেড সার্ভিসগুলো দেই, আমি এটা কি গিগ পাবলিশ করতেছি, ইউটিউব মনিটাইজ হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, তাই না? এই রিলেটেড আমাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম ইউটিউব মার্কেটিং, এখান থেকে আমাকে ইউটিউব মার্কেটিং সাজেস্ট করতেছে। এরপর আমি দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপর আমি দিতে পারি ভিডিও এসিও, যেহেতু আমার ভিডিও এসিওগুলো আমি পারি, এরপর আমি দিব ভিডিও এসিও। এরপর আমি দিতে পারি ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস দিয়ে দিই, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং দিতে হবে। ফেসবুক অ্যাডসে বিজনেস দিলাম। এই যে আমি কয়টা ইউজ করছি, এখানে
4 থেকে 5টা ইউজ করছে, আপনি কয়টা ইউজ করবেন? আপনি হচ্ছে যে গিগ দিবেন, যদি ফেসবুক ইউটিউব মনিটাইজ দেন তাহলে আগে প্রথমে ইউটিউব মনিটাইজ, ইউটিউব এসইও, ইউটিউব ভাইরাল, ভিডিও এসইও, ভিডিও টাইটেল, ইউটিউব মনিটাইজ, ইউটিউব প্রমোশন, ভিডিও প্রমোশন। আপনি দরকার পড়লে গুগলে সার্চ করেন, কিওয়ার্ড নেন, এইখান থেকে হ্যাশট্যাগ নেন, নিয়ে এইখানে 15-20টা হ্যাশট্যাগ আপনি দিয়ে দেন। আপনি 15 থেকে 20টা যেই ক্যাটাগরি গিগ আপনি এখানে পোস্ট করবেন, ওই ক্যাটাগরির 15 থেকে 20টা হ্যাশট্যাগ আপনি দিয়ে দেবেন। এবং এইখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে পাবলিক আছে কিনা। অনেকের এটা শুধু ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড থাকে, শুধু ফ্রেন্ড দিলে হবে না, অবশ্যই এটা পাবলিক রাখতে হবে। এরপর যখন আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনি নেক্সট করবেন। এবং আপনি যদি কোনো পেজে পোস্ট করতে চান পেজগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদিও পেজে আবার পোস্ট করার প্রয়োজন নেই, আমি জাস্ট শুধু আমার আইডিতে প্রমোশন করতেছি, এখানে জাস্ট পোস্টে ক্লিক করব। আমি যখন আমার পোস্টে ক্লিক করবো এটা আমার কি হলো, আমার এটা অলরেডি প্রমোশন হয়ে গেল, আমার আইডিতে প্রমোশন হলো। এখন মানুষ দেখবে যে আমি হচ্ছে এই কাজগুলো জানি বা এই কাজগুলো করে, দেখেন কত সুন্দর হয়েছে, আমি আরও সময় নিলে আরও ভালো করে করতে পারতাম। এইভাবে হচ্ছে কি জানি। এখন যদি মানুষের বা বাইরের সার্ভিস প্রয়োজন মনে হয়, আমাকে এখান থেকে সরাসরি আবার মেসেঞ্জারও নক করতে পারে, বা এখানে ফাইবারের লিঙ্ক দেওয়া আছে, ফাইবারে ক্লিক করে সরাসরি ফাইবারেও গিয়ে আমাকে কাজ দিতে পারে। এখন আমরা চাইলে এই ফেসবুক প্রোফাইলে আমাদের এই পোস্ট বা আমাদের এই গিগ মার্কেটিং করতে পারবো কিনা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। ইনশাআল্লাহ পারবো ভাই। এই 70 দিনের জি মধ্যে আলহামদুলিল্লাহ পারবো। জি ভাই পারবো ভাই। পিপিসিটা কি এটা একটু পারবো ভাইয়া। রুবেল ভাই এখন নাকি ফাইবারে 60টা গিগ আপলোড দেওয়া যায় না? দেওয়া যায়, অনেকের 4টের বেশি দেয় না, তবে সবার ক্ষেত্রে না। হ্যালো স্যার, পিপিসিটা একটু কি এই জিনিসটা পিপিসি 7টা গিগ দেওয়া যায়, কিন্তু অনেকে যারা নতুন এদেরকে অনেকে আপনার 4টের বেশি দিতে দেয় না, যেগুলো নতুন অ্যাকাউন্ট। তবে আগের যাদের আছে ওদের 7টাই দিতে দেয়। এরা ফাইবার প্রতিনিয়ত আপডেট করতেছে তো, আর আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট করতেছে, যারা কাজ পারে না ইউটিউব দেখে অ্যাকাউন্ট করতেছে, এই কারণে একটু সমস্যা হইতেছে। বা অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতেছে না, সেলার প্রোফাইল হয়ে দেখতেছে। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে এটা কি করলাম, মার্কেটিং করলাম। এখন হচ্ছে আমাকে এইটা কি করতে হবে, এই যে আমি যে একটা গ্রুপে জয়েন হয়েছিলাম, গিগ প্রমোশন গ্রুপ, যেখানে সবাই গিগ প্রমোশন করে, এই যে সবাই কি করে গিগ প্রমোশন করে, দেখেন সবাই কিন্তু সরাসরি লিঙ্ক দিয়ে দিচ্ছে, লিঙ্ক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে এইভাবেও করব না, আমরা হচ্ছে শেয়ার দেব, এইখানে শেয়ার দেব। এখানে আমরা দুইভাবে প্রমোশন করতে পারবো। আমরা কিন্তু অলরেডি ফেসবুক মার্কেটিং করার সময় 5টা আইডি খুলছিলাম, তাই না? 5টা করে আইডি ক্রিয়েট করছিলাম। আমরা চাইলে দুইভাবে এখানে করতে পারবো। নাম্বার 1, সরাসরি আপনি গ্রুপে এখান থেকে পোস্ট করে দেবেন। সরাসরি এখানে আমি এইখানে যেভাবে পোস্ট করছি, এইখানে এই যে ধরেন এখানে হচ্ছে হুবহু কপি করবেন, এটা হুবহু কপি করবেন, এবং এইখানে চাইলে আপনি সরাসরি একটা পোস্ট করতে পারেন। এখানে একটা ইমেজ দিয়ে দিবেন, একটা ইমেজ দিয়ে সরাসরি আপনি একটা পোস্ট করে দিতে পারেন। এটা পোস্ট করে দিতে পারেন, বা চাইলে শুধু ফাইবারের লিঙ্ক দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা চাইতেছি এইভাবে, তো আমরা যেহেতু আমাদের 5টা আইডি, একটা আইডি দিয়ে আমি সরাসরি গ্রুপে এইভাবে পোস্ট করে দিব। সিম্পল, একটা আইডি দিয়ে আমি কী করবো, গ্রুপে সরাসরি পোস্ট করে দিব। এবং বাকি যে আইডিগুলো আছে, পিপিসি কি ভাই, পিপিসি হচ্ছে এটা হচ্ছে গুগল অ্যাডসের জন্য। হ্যাঁ, কারণ আমরা গুগল অ্যাডস দেখবো, যেমন আজকে ফাইবার ক্লাস শেষ, পরে ক্লাস থেকে হচ্ছে আপনার গুগল হবে, এটা ফারুক ভাইও নেবে, মানে আমি একটা নিলে দিতে পারি। ওইখানে আমরা পিপিসি কি সবগুলো বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা চাইলে এইভাবে সরাসরি পোস্ট করতে পারি। জাস্ট এইখানে আপনি টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, দিয়ে এখানে যে পোস্ট নাও,
এখানে পোস্ট নাও বাটনে পোস্ট করে দিতে পারি, তাহলে এটা আমার কি হবে, এই গ্রুপে পোস্ট হয়ে যাবে এবং এটা মার্কেটিং হবে। একটু পোস্ট হোক, একটু ওয়েট করি। এটা আমার পোস্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এইখানে অনেকেই দেখবেন বলবে, এই যে দেখেন গ্রুপে লিঙ্ক দিয়ে দিছে কমেন্ট বক্সে, আমি চাইলে এদের কমেন্ট বক্সেও, এইখানে কমেন্ট বক্সে গিয়ে আমার যে গিগের লিঙ্ক আছে এইখানে এই যে শেয়ারে ক্লিক করে এখান থেকে আমি লিঙ্ক কপি করে এইখান থেকে চাইলে আমিও কমেন্ট বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিতে পারি, চাইলে দিয়ে দিতে পারি। বা এইখান থেকে যদি কেউ আমার গিগে আমার লিঙ্কের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে সরাসরি কি হবে, আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং ওইখানে একটা ক্লিক হবে, একটা ইমপ্রেশন হবে। যখন আমার গিগে প্রচুর পরিমাণে ক্লিক এবং ইমপ্রেশন হবে তখন ফাইবার আমার গিগটা র্যাঙ্ক করাইতে বাধ্য হবে। ফাইবার আমার গিগ অবশ্যই র্যাঙ্ক করাইতে বাধ্য হবে এবং এই কারণে যে র্যাঙ্ক করাইতে বাধ্য হবে এটার কারণে আপনি উড়াধুরা ফ্যাক ক্লিক দেন না, ফ্যাক ক্লিক ফ্যাক ইমপ্রেশন দিয়েন না। অতিরিক্ত ফ্যাক ক্লিক এবং ইমপ্রেশন দিলে আপনার গিগ ডিনাইট করে দিতে পারে এবং অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে পোস্ট করলাম, এখান থেকে আমার বন্ধু বান্ধব যদি মনে করে সার্ভিস নিবে বা চাইলে কোনো বায়ার যদি দেখে তাহলে এখানে ফাইবারের লিঙ্ক দেওয়া আছে, সে ফাইবারে যেতে পারে বা চাইলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারে এবং আমি আমার গ্রুপে আসলাম এবং গ্রুপে একটা পোস্ট করে দিলাম, যদি এইখানে কারোর সার্ভিস প্রয়োজন হয় আমার ফাইবারে চলে যেতে পারবে এবং চাইলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেও অর্ডার দিতে পারবে। এইখান থেকে যখন আমার এখান থেকে যাবে আমার ইমপ্রেশন হবে, আমার ক্লিক হবে, আমার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে এবং আমি একটা অর্ডার করার আশা করতেই পারি। এখন এইভাবে কি আমরা ফাইবারের গিগ ফেসবুকে মার্কেটিং করতে পারবো কি? জি ভাই, পারবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। এখন আমি সার্চ করছিলাম ফাইবার গিগ প্রমোশন, আপনি শুধু একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না, ফাইবার গিগ প্রমোশন আছে, শুধু গিগ প্রমোট আছে, গিগ প্রমোশন আছে, গিগ অ্যাডসেন্স আছে, আপনাকে গিয়ে ফিচারটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে এবং অতিরিক্ত কিন্তু ফাইবারের গিগ শেয়ার করা যাবে না এবং অতিরিক্ত ক্লিকও করা যাবে না। ফ্যাক ক্লিক কখনো আপনি কাউকে বলে বা নিজে থেকে নেবেন না, ফ্যাক ক্লিক যদি নেন তাহলে একটা নিজেরই ক্ষতি হবে। অর্গানিকভাবে যদি কেউ ক্লিক করে করবে, না করলে নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনোই কারো কাছ থেকে ফ্যাক ক্লিক এইগুলো কখনো নেবেন না। আচ্ছা, এটা হচ্ছে ফাইবারের সিস্টেম এবং এরপর হচ্ছে যদি আমরা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইগুলোতে যদি আমরা প্রমোশন করতে চাই সেম ওয়েতে জাস্ট আপনাকে খুব সুন্দর করে একটা পোস্ট করতে হবে। দেখি আমার লিঙ্কডইনটা আছে কিনা। লিঙ্কডইনে আর অতিরিক্ত লিঙ্ক শেয়ার করলে অ্যাকাউন্ট ফান্ডটা দিয়ে দেয়, তো সমস্যা সেইখানে। ওমা অলরেডি দিয়ে দিছে। আচ্ছা, লিঙ্কডিন হচ্ছে আমার এখন লগ ইন হইতেছে না, একটু প্রবলেম। আপনি হচ্ছে সেমভাবে ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করছি এইভাবে আপনাকে লিঙ্কডিনে পোস্ট করতে হবে, টুইটারে পোস্ট করতে হবে। এখন লিঙ্কডিন টুইটারে কি পোস্ট করতে পারেন আপনারা? পোস্ট করতে পারবেন না একটা ফেসবুকে যেভাবে পোস্ট করছেন? জি ভাই, পারবো। পারবেন? পারবো। আর লিঙ্কডইন কি আমাদের নেওয়া হবে? লিঙ্কডিনে ক্লাসটা আপনাদের নেওয়া হবে। যদি আপনাদের এই ক্লাস হয়ে থাকে ভালো, না হলে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট করা, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট শুধু না, লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইনে কীভাবে কানেকশন করবেন, লিঙ্কডইন থেকে কীভাবে বায়ার করবেন, এগুলো সব দেখানো হবে, প্যারা নেই। তাহলে হচ্ছে বাকি সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে পোস্ট করব। এখন হচ্ছে আমরা আরও দুটো সাইট দেখব যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এইখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। কি কি সাইট আছে চলেন দেখি। এখন আমরা এখান থেকে মিডিয়াম নামে একটা সাইট আছে, এখানে যাব। এখন এটা আমরা এখান থেকে সার্চ করব। যখন আমি সার্চ করব এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আমার সামনে আসবে
প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ও আচ্ছা, এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমি আরেকটা যাচ্ছি, যেহেতু আপনাদেরকে অ্যাকাউন্ট করাটা দেখাইতে হবে। আমি আরেকটাই লগ ইন করছি। আমি এইখানে আসব, এখানে এসে আমি এটা ওপেন করব এবং আমাদের সামনে এই সাইটটা এইভাবে শো করবে। এটা এখান থেকে হচ্ছে আমরা কেন প্রমোশন করব, এখানে বিভিন্ন বিজনেস সম্পর্কে আলোচনা করে তারা, ছোট বড় যারা বিজনেসম্যান আছে এই বিজনেস সম্পর্কে এখানে আলোচনা করে, এবং এইখানে যদি আমরা মার্কেটিং করতে পারি আশা করি এখান থেকে অনেকেই ক্লায়েন্ট পায়। এই সাইট থেকে অনেকেই অনেক বড় বড় ক্লায়েন্ট নিয়ে থাকে এবং কাজ করে থাকে। এখন এখানে আমি কিভাবে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে স্টার্ট হচ্ছে গেট স্টার্ট, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন এখান থেকে চাইলে আপনি সাইন আপ জিমেল দিয়ে করতে পারেন, ফেসবুক দিয়ে করতে পারেন, গুগল দিয়ে চাইলেও আপনি করতে পারেন। তবে আমরা এখান থেকে সাইন ইন করবো, সাইন আপ উইথ গুগল, কারণ এখানে এত পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আমাদের বিরক্ত মনে হয়। এখান থেকে আমি সাইন আপ গুগল দেবো, আপনি চাইলে জিমেল দিয়েও করতে পারেন। এখানে আমাকে যে জিমেলটা এখান থেকে আপনার থাকবে এই জিমেলটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ একটা বাটন পাবো, জাস্ট লিঙ্ক করাই দিব, কন্টিনিউ করব। এরপর এটা একটু লোডিং হবে। এখান থেকে একটা নাম শো করতেছে, আপনার জিমেলের যে নামটা থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা বলেন না কেন, আর এখান থেকে জিমেল থাকবে। তো আপনি যদি চান যে নামটা পরিবর্তন করবেন তাহলে আপনি নাম পরিবর্তন করতে পারেন, আর যদি মনে করেন যে না এটা আছে এটাই থাক তাহলে প্যারা নাই। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট পাবো, নিচে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট পাবো, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের কিছু টপিক সিলেক্ট করতে হবে, আমরা কিসের উপরে ইন্টারেস্ট, আপনি এখান থেকে যেটার উপরে ইন্টারেস্ট দেখাবেন এই বিষয়ের টপিকের উপরে আপনি এখানে বিভিন্ন পোস্ট শো করবে। এখন এখানে আপনি একটু মাথা খাটাতে হবে, আমরা যে সার্ভিসগুলো দেই বা আমরা কি এখান থেকে কি পোস্ট করতে যাব না, আমরা আমাদের সার্ভিস সেল করব। সার্ভিস আমরা কি কি সার্ভিস সেল করতে পারি, এখান থেকে হচ্ছে বিজনেস, আমাদের টার্গেট কারা, আমাদের টার্গেট হচ্ছে যারা বিজনেস করে তাদেরকে আমাদের টার্গেট। এখান থেকে আমরা কিছু দেখব হেলথ আমাদের টার্গেট, সফটওয়্যার ডেভেলপার এটা তো ওরা নিজেদের স্কিল সেল করবে। এখান থেকে যদি আমাদের আরও কিছু থাকে তাহলে এখান থেকে আমরা দিয়ে দিব, যদি না পাই আমরা একটু নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে আমরা অনেক সার্ভিস এখান থেকে পাবো। আমরা শো মোরে ক্লিক করলে আমরা আরও সার্ভিস পাবো। এখান থেকে যেই টপিকগুলোর সাথে আপনার মিলে যাবে যে এদের সাথে আমি কাজ করতে পারবো, এদেরকে আমার সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো, আপনি ওইরকম দেখে 3 থেকে 4টা স্কিল আপনি দিয়ে দিবেন। এখানে ফুড দিয়ে দিতে পারেন, আমরা ফুডের সাথে কাজ করতে পারি। তারপরে যদি আমি আরও কিছু স্কিল যদি দেখার ট্রাই করি, আপনি একটু খুঁজে খুঁজে বের করবেন কী কী স্কিল আপনি দিতে চাচ্ছেন। এখান থেকে যদি আমি এইটা দিয়ে দিলাম বা এইটা দিয়ে দিলাম, এইভাবে হচ্ছে আপনি কী করবেন 3 থেকে 4টা বা আরও বেশি যদি দিতে চান যেগুলো আপনার দেওয়া পসিবল হয় আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে নিচে আসলে এখান থেকে কন্টিনিউ বাটন পাবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। এরপর হচ্ছে এটা প্রিমিয়াম করতে বলতেছে, প্রো মান্থ অ্যানুয়ালি আমরা দেখবো হচ্ছে ফ্রি দিয়ে করা যায় কিনা। আমরা এটা অবশ্যই কি করব, আমরা ফ্রি দিয়ে করার চেষ্টা করব। আমরা একটু নিচে আসলে এখান থেকে দেখেন অর কন্টিনিউ উইথ ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে আমরা এই ফ্রি অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করব, যেহেতু আমরা ফ্রি দিয়ে করব। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি আমাদের সামনে কি ক্রিয়েট হয়ে গেছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট এটা কন্টিনিউ করা না। এখানে যেহেতু হচ্ছে বিভিন্ন বিজনেস সম্পর্কে আলোচনা করে, তারা ছোট বড় যে বিজনেস করতেছে এই বিজনেস সম্পর্কে বা তার ফ্যামিলি স্টোরি সম্পর্কে এখান থেকে আলোচনা করে। আর এখানে কোনো আউল ফাউল লোক নাই, সব হচ্ছে বাইরে ক্লায়েন্ট থাকে, এগুলো হচ্ছে যারা আছে সবাই বাইরে। তো এইখান থেকে মূলত মানুষ বায়ার ফান্ডিং করে, বায়ার ফান্ডিংও চাইলে আপনি এখান থেকে করতে পারেন। বা আমরা হচ্ছে আমাদের যে স্কিল আছে আমরা গিগটা এখান থেকে শেয়ার করব, এবং এই গিগ যদি তাদের পছন্দ হয়ে থাকে তারা আমাদের লিঙ্কে ক্লিক করে ফাইবারে যাবে এবং ওইখান থেকে আমরা চাইলে কাজ করতে পারবো, অর্ডার নিতে পারি। বা এখানে আমাদের লিঙ্কের জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের জিমেল, আমাদের ফেসবুক লিঙ্ক, আমাদের যে হচ্ছে এই যে পার্সোনাল ইনফরমেশনগুলো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা এইগুলা দিয়ে দেবো।
ভাইয়ের যদি আমার সাথে ইন্টারেস্ট থাকে আমার এই গিগের সার্ভিসের প্রতি, তাহলে সে আমাকে নক করব এবং ওইখান থেকে আমরা কাজ করতে পারবো। সবাই কি ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাই। জি ক্লিয়ার। আপনার 2-3 দিনই ক্লিয়ার রাখি এসে বুঝলেন হ্যাঁ নাই? ক্লিয়ার ভাই। জি ভাই ক্লিয়ার। ভাই সব নতুন বইয়ের মতো ঘুমটা টুমটা দিয়ে মানে কারোর চেহারা দেখা যায় না। আপনারা ঘুমাইতেছেন না আড্ডা মারতেছেন না ক্লাস করাইতেছেন, আল্লাহ জানে। কি ইসব মিয়া, কি অবস্থা? ওকে ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাকে একটা পোস্ট করতে হবে। কি পোস্ট করব? ওই যে আমাদের গিগ আমরা যে ফেসবুকে পোস্ট করলাম, সেম ভাবে এখানেও আমাদেরকে একটা পোস্ট করতে হবে। যেমন এই যে এখানে যারা পোস্ট করছে সবাই কিন্তু বাইরের পার্সন, সবাই কি বাইরের পার্সন। তো এইখানে হচ্ছে আমাদেরকেও খুব একটা ভালো ধরনের পোস্ট করতে হবে এবং ইনফরমেশন দিতে হবে। এখানে যারা আছে সবাই বিভিন্ন বিজনেস করে, বিভিন্ন কাজ করে, সবাই হচ্ছে কি বাইরের পার্সন। তো এখানে যদি আমি একটা ভালোভাবে পোস্ট করতে পারি এবং তাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে তারা নক করবে এবং ওইখান থেকে আমরা চাইলে কি করতে পারি, কাজ করতে পারি, তাই না? তো এইখান থেকে পোস্ট করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে রাইট একটা বাটন আছে কলমের মতো, আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করব, রাইট। এখন এইখানে আমাকে একটা টাইটেল দিতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি কি কোথায় পাবো? ওই যে আমাদের ফাইবারে একটা টাইটেল আছে, এটা হচ্ছে কি আমার টাইটেল। আমি হচ্ছে এটা এখান থেকে এটা কপি করব এবং এইখানে আসবো, এখানে এটা টাইটেলটা এখানে দিয়ে দিব, জাস্ট টাইটেলটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি কি করব, চাইলে আমি যদি চাই এখান থেকে আমার এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারি। এখান থেকে ডেসক্রিপশন কপি করবেন এবং কপি করে আপনি এইখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে যেমন ধরুন হোয়াটসঅ্যাপ দিতে পারি, এখানে আমি আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, জিমেইল দিতে পারেন, প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, তাই না? প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন। আপনার যদি আরও কোনো ইনফরমেশন থাকে এইগুলো আপনি এখানে কি করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। আপনি এখান থেকে দিয়ে দিবেন যাতে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমাদের যে ফাইবারের লিঙ্ক আছে একটা, তাই না? ফাইবারের লিঙ্কটা এখান থেকে কি করব, থেকে শেয়ারে ক্লিক করব এবং এখান থেকে লিঙ্কটা কপি করব এবং আমরা এখানে এটা লাস্টে দিয়ে দিব। ফাইবারের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে এই যে বাটন আছে নেক্সট করার জন্য বা হচ্ছে এবার হচ্ছে ক্রিয়েটে আমরা এখানে একটা ক্লিক করব, আমরা আবারও ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা আবার এখান থেকে ক্লিক করবো, যতক্ষণ পর্যন্ত পাবলিশ হবে না তখন পর্যন্ত আমরা কি করবো, এইভাবে দিয়ে দেবো। চাইলে আমরা এখান থেকে পাবলিশ করতে পারবো, আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, পাবলিশ করতে পারি। দেখেন এইভাবে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে কি আমার ফাইবারের লিঙ্ক, যে লিঙ্ক দিচ্ছি লিঙ্ক, এখান থেকে হচ্ছে আমার এই যে গিগের ইমেজটা অলরেডি কি করছে তারা নিয়ে নিচ্ছে এবং এখান থেকে আমার প্রোফাইলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, জিমেইল, এই যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইনফরমেশনগুলো, এইগুলো চাইলে তারা এখান থেকে দিয়ে দিতে পারে। আর আমরা আবারও যাব এখান থেকে, এভাবে হচ্ছে যাব এবং এখান থেকে চাইলে আমরা একটা ক্লিক বাটনে থাকবে, এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে যখন দেখবেন এটা নিতেছে না, মানে কি প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে যখন নিয়ে নিবে আপনি একটু উপরে চাইলে পাবলিশ বাটন আছে, এই পাবলিশ বাটনে একটা ক্লিক করবেন। এখন পাবলিশ বাটনে যখন আপনি ক্লিক করবেন এটা হচ্ছে কি আপনি ক্যাম্পিং, এটা এইভাবে দেখাবে এবং এইখানে আপনি কিছু টপিক দিতে পারবেন। যেমন আমরা হ্যাশট্যাগ দিই না, সরি আমরা যে ট্যাগ দিচ্ছি না ফাইবারের ট্যাগ, আমরা চাইলে এখানে কিছু আমাদের কাজের উপরে ট্যাগ দিতে পারবো। যেমন এখানে আমি দিতে পারি যে আমি কি কাজ করি, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস
এরপর আমি দিতে পারি গুগল অ্যাডস, সাপোজ আমি আপনাদেরকে দেখাইতেছি গুগল অ্যাডস। এরপর আমি দিতে পারি ধরে নিয়েছি ইউটিউব মার্কেটিং, বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান। এইভাবে হচ্ছে আপনি 5টা দিয়ে দিতে পারবেন, আরেকটা দিতে পারবেন না। আপনি যে সার্ভিসগুলো দেন এইভাবে হচ্ছে আপনি কি করবেন, 5টা ট্যাগ দিয়ে দিবেন আপনার কাজের জন্য। এরপর হচ্ছে এখান থেকে আমরা পাবলিশ নামে একটা বাটন পাবো। এই শিডিউল করার আমাদের দরকার নাই, আমরা এখান থেকে পাবলিশ করে দেব। যখন আমি এটা পাবলিশ করব, এটা কিন্তু আমার অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমরা এটা কি এইভাবে মানুষের সামনে শো করবে। এখন মানুষের সামনে যখন শো করবে, আমরা এটা ক্রস দিয়ে দেবো। এই যে এখানে দেখেন প্রায় 12,300 মানুষ দেখছে, 335 জন কমেন্ট করছে। এইভাবে আমাদেরকে কি করবে, এখানে যখন আমাদের এটা পাবলিশ হবে, মানুষের সামনে যাবে, আমার এখানে জিমেল থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে। এইগুলাতে যদি আমার সার্ভিসগুলো প্রয়োজন হয়, তারা আমাকে এই সার্ভিসগুলোর জন্য নক দিবে। এবং এখানে যেহেতু আমার ফাইবারের লিঙ্ক দেওয়া আছে, এই ফাইবারে যখন তারা ক্লিক করবে, আমার ফাইবারে নেবে। এখান থেকে আমি কি পাবো, ক্লিক পাবো এবং ইমপ্রেশন পাবো। যেহেতু এখানে সব বাইরের লোক, সব কি বাইরের লোক, এখানে বাংলাদেশের লোকের সংখ্যা খুবই কম, যেহেতু সবাই বাইরের। আর এখানে সবাই বিজনেস সম্পর্কে আলোচনা করে বা তাদের সার্ভিসের জন্য কথা বলে। এইখানে যদি আপনার গিগটা প্রত্যেক দিন বা একদিন পর পর যদি শেয়ার করতে পারেন, আশা করি অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে এবং গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। তো সবাই কি পারবেন? ইনশাল্লাহ পারবো ভাই। ইনশাল্লাহ ভাই পারবো। জি ভাই পারবো ভাই। ভাই পারবো। শিওর? Sure. আচ্ছা, এটা বাদ। এবার হচ্ছে আমরা আরো একটা সাইট দেখবো। আমরা হচ্ছে এখান থেকে কুরা নামে একটা সাইট আছে, এখানে আসব এবং এটা হচ্ছে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা জাস্ট প্রিন্টারে প্রেস করব। এইখান থেকে আমার ওদের যে অফিসিয়াল সাইট আছে কুরা, এখানে আমরা এটা ওপেন করব। উই নিড রে, হঠাৎ করে নেট স্লো হয়ে গেল কেন? কি ব্যাপার, নেট স্লো হয়ে গেল কেন? ওকে, এইভাবে হচ্ছে আমাদের সাইটটা আমাদের সামনে আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে সেম ভাবে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই এগুলো ওয়ান টাইম অ্যাকাউন্ট, ওগুলো আমাদের আমরা পার্সোনালভাবে ইউজ করবো না। যেহেতু আমরা পার্সোনালভাবে ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা এটা এই জিমেল দাও পাসওয়ার্ড প্যারা, এখান থেকে আমরা জাস্ট গুগল কানেক্ট করে দেবো। যে কন্টিনিউ উইথ গুগল, এটা আমরা এখানে কানেক্ট করে দেবো। এখান থেকে আমাদের জিমেলটা কানেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে এটা কন্টিনিউ করবো সেমভাবে। এখন এইখানেও আমাদেরকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরির সাথে আমরা আমাদের সামনে পোস্টগুলো, আমাদের পোস্টগুলো মানুষকে দেখাবে, ওই ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে কয়েকটা ক্যাটাগরি দিয়ে দিব। সেমভাবে আমরা ওইখানেও যেগুলো দিচ্ছি, এডুকেশন দিতে পারি, ফাইন্যান্স দিতে পারি, তারপরে কি দিতে আমাদের যে আমরা মানে যে কাজগুলো করব, আপনি যেই কাজগুলো করবেন ওই কাজ রিলেটেড দিয়ে দিবেন। যেমন হেলথ, এখান থেকে ফুড, কুকিং, এইগুলো আপনি কয়েকটা এখান থেকে দিয়ে দিবেন। নিচে গেলে আরও আছে, এখান থেকে যেটা আপনার ভালো লাগে এইগুলা দিয়ে দিবেন। অর্থাৎ অবশ্যই যাতে আপনার সার্ভিসের সাথে এগুলো ম্যাচ করে, এইভাবে দিবেন।
জিমেল পাস দিতে হবে না ভাইয়া, এগুলো ওয়ান টাইম তো দিতে হবে। এরপর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এরপর যদি আপনি আবারও এটা যখন আবার শেয়ার করার জন্য ওপেন করবেন, এটা জাস্ট ইটস ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে এটা কি পুরো ওয়েবসাইট, এখানে দেখেন বিভিন্ন মানুষ তাদের যে বিষয়গুলো শেয়ার করে। আর এখান থেকে আপনি বাঙালি পাবেন, এখানে কি পাবেন না, কখনো বাঙালি পাবেন না, বাঙালি পাবেন খুব কম। যে আপনার মতো আমার মতো যারা শেয়ার করে শুধু তাদেরকে পাবেন, বাকি যারা আছে সবাই আছে বাইরের কান্ট্রি লোক। তো তারা হচ্ছে আপনার যে গিগের সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো যদি তাদের, আচ্ছা সাউন্ড কি প্রবলেম নাকি ভাই? মেসেজ দেন তো, সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় না? জি না, জি সাউন্ড চাই, ক্লিয়ার ক্লিয়ার, জি সাউন্ড। আচ্ছা সাউন্ড যদি সবার প্রবলেম হয় তাহলে হয়তো বা আমার নেট প্রবলেম, এটা মেনে নিতে হবে। আর যদি 2 থেকে 1 জনের কাছে সাউন্ড প্রবলেম মনে হয় তাহলে হচ্ছে এটা আপনার নেটের প্রবলেম। হ্যাঁ ভাই, এটা তাহলে আপনার নেটের প্রবলেম, যেহেতু সবার কাছেই ঠিক আছে, তাহলে আপনার প্রবলেম হতে পারে। ওকে ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাকে ওই সেমভাবে একটা পোস্ট করতে হবে। এখানে যারা পোস্ট করে সবাই কি করে, প্রফেশনাল টাইপের পোস্ট করে। এখন আপনাকেও কি করতে হবে, সুন্দর সুন্দর পোস্ট করতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখবেন, দুইটা খুব ইম্পর্টেন্ট সাইট, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এখানে যারা আপনি পোস্ট বা গিগ শেয়ার করবেন। কিন্তু কুরা এবং মিডিয়াম যে সাইটটা আছে এখান থেকে শুধু আপনি গিগ মার্কেটিং না, এখান থেকে চাইলে আপনি বায়ার নিতে পারেন, এখান থেকে আপনি চাইলে বায়ারগুলোও কনভার্ট করতে পারেন। এখন সবসময় যে আপনাকে গিগের লিঙ্ক শেয়ার করতে হবে বিষয়টা এরকম না। আপনি রেগুলার আপনার কাজ সম্পর্কে, বিভিন্ন বিজনেস প্ল্যান সম্পর্কে এইভাবে লিখে লিখে পোস্ট করেন যে কীভাবে একটা বিজনেস ডেভেলপ করা যায়, কীভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে একটা বিজনেসকে গ্রো করা যায়, কীভাবে ইউটিউব মনিটাইজ করে ইনকাম করা যায়, কীভাবে এসইও করলে ভিডিও গ্রো করা যায়। আপনি যদি এইভাবে লিখে লিখে পোস্ট করেন এখান থেকেও কিন্তু আপনি বায়ার পাবেন। লিখে পোস্ট করে শুধু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন, আপনি জিমেল দিয়ে দিলেন, এইভাবে যদি রেগুলার পোস্ট করতে থাকেন আশা করি এখান থেকে আপনি ক্লায়েন্টও পাবেন। কারণ এইখানে দেখেন সবাই কিন্তু বাইরের পার্সন, সব কি বাইরের পার্সন, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি প্রতিনিয়ত পোস্ট করতে থাকবেন। যতদিন পর্যন্ত এটা ফ্রিতে চালাতে পারবেন ততদিন পর্যন্ত কি আপনি একটা একটা করে পোস্ট, আপনি দৈনিক 2টা করে পোস্ট করেন। একটা আপনার গিগ শেয়ার করেন, একটা বিজনেস সম্পর্কে দেন, একটা আপনার কাজ সম্পর্কে দেন, এইভাবে হচ্ছে আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন। ধরেন এখানে কিভাবে পোস্ট করতে হয়, এখানে পোস্ট করার জন্য এখানে লেখা আছে পোস্ট, এখানে লেখা কি আছে পোস্ট। আমরা হচ্ছে এই পোস্টের উপর একটা ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট পোস্ট থাকবে। এখানে হচ্ছে আপনি যদি মনে করেন কাজের সম্পর্কে লিখবেন, আপনার বিজনেস প্ল্যান সম্পর্কে লিখবেন, তাহলে সুন্দর করে চ্যাট জিপিটি আছে, বিভিন্ন গুগল রিসোর্স আছে, এখান থেকে আপনি চ্যাট জিপিটিকে বললে, চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে ফেসবুক বিজ্ঞাপন দিয়ে কিভাবে বিজনেস গ্রো করা যায়, তাহলে আপনাকে এআই বা চ্যাট জিপিটি সুন্দরভাবে একটা কি টেমপ্লেট আকারে লিখে দিয়ে দেবে। আপনি এখান থেকে জাস্ট কপি করবেন এবং পেস্ট করবেন এবং এইখান থেকে একটা ইমেজ দিয়ে দিবেন যে হাউ টু গ্রো ইউর বিজনেস, এইভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা এটা চলেন এটা পোস্ট করি। পোস্ট করার জন্য আমাকে প্রথমে টাইটেল নিতে হবে, এটা হচ্ছে আমার টাইটেল, আমি এটা জাস্ট এখানে সিম্পল দিয়ে দিব। এরপর সেমভাবে আপনি একটা করতে পারলে সবগুলাই করতে পারবেন। এরপর আমাকে কি নিতে হবে, ডেসক্রিপশনটা নিতে হবে, সব সেম। আপনি একটা পারলে আশা করি সবগুলাই করতে পারবেন। এখানে তো আমি এটা দিয়ে দিব। এরপর আপনি চাইলে আপনার যে ফাইবারের লিঙ্ক আছে, ফাইবার লিঙ্ক আপনি দিয়ে দিবেন, এটাও ফাইবারের লিঙ্ক, শেয়ার থেকেও নিতে পারেন বা এটাও ফাইবারের লিঙ্ক, এটাও নিতে পারেন। এটা হচ্ছে শর্ট লিঙ্ক, এটা হচ্ছে লং লিঙ্ক, তো আমি এটা এখান থেকে নিয়ে নিব, এটা ফাইবার লিঙ্কটা দিয়ে দিব। এরপর আমি চাচ্ছি একটা কি দিব, একটা ইমেজ দিব। ইমেজ দেওয়ার জন্য আমি এখানে একটা ইমেজ পাবো, এই ইমেজে আমি ক্লিক করব এবং এইখান থেকে আমি ইমেজগুলো সিলেক্ট করতে পারবো। যে কোনো একটা ইমেজ আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন, তাই না? কমপ্লিট। এরপর আমি এখান থেকে জাস্ট পোস্ট যে বাটন আছে এই বাটনে ক্লিক করব।
তাহলে এটা আমার পোস্ট হয়ে গেল, এটা আবার কি পোস্ট হয়ে গেল। এই যে পোস্ট হয়ে গেল, এখন আমি এখানে আজকে ধরেন একটা গুগল অ্যাডস পিপিসি গিগ শেয়ার করছি। এখন আমি গুগল পিপিসি অ্যাডস কেন করব, বা গুগল পিপিসি অ্যাডস করলে বিজনেসের জন্য কি কি লাভ হয়, এটা যদি চ্যাট জিপিটির কাছ থেকে যদি লেখে এখানে পোস্ট করতে পারি, তাহলে যারা আছে তারা দেখবে, কেন বিজ্ঞাপন চালাবে। আপনি এখান থেকে আপনার জিমেল দিবেন, হোয়াটসঅ্যাপ দিবেন, তাই পোস্ট করে যদি ইন্টারেস্ট মনে হয় আপনাকে অবশ্যই নক করবে। অবশ্যই শর্টকাটে লিখবেন, তারপরে কেন ইউটিউব চ্যানেল মনিটাইজ করবে, কেন ভিডিওগুলো এসিও করবে। তো এইভাবে হচ্ছে আপনাকে সুন্দর করে বিভিন্ন পোস্ট করতে হবে। যদি পোস্টগুলো করতে পারেন তাহলে আপনি এখান থেকে বায়ার পাবেন, আপনাকে গিগের লিঙ্কে ক্লিক করে ফাইবারে যাবে এবং এখান থেকে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, এবং এইভাবে মার্কেটিং করলে আপনার গিগগুলা র্যাঙ্ক করবে। সবাই কি ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাই জি ক্লিয়ার। ভাই clear। জি ভাইয়া ক্লিয়ার। ভাই এখানে কি কোনো হ্যাশট্যাগ ইউজ করা লাগবে? হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করে দিবেন, হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। গুগল অ্যাডসের ক্লাস কালকে পরে ক্লাস থেকে হবে। আচ্ছা, সবাই পারবেন কিনা দেখেন। এখান থেকে আমি আপনাকে গিগ প্রমোশন দেখাইছি এবং চাইলে আপনি প্রত্যেকটা সাইট থেকে বায়ার ফার্মে করতে পারেন। এখন আপনি কি করবেন এটা আপনার উপর নির্ভর করবে। আমি কিন্তু আপনাকে সবগুলো বলে দিতেছি। পোস্ট করেন, পাশাপাশি বায়ার ফার্মিং করেন। এখন আপনি পোস্ট করবেন, বায়ার ফার্মিং করবেন, নাকি গার্লফ্রেন্ডের সময় দেবেন, নাকি ঘুমাবেন, এটা কিন্তু আপনার উপরে নির্ভর করে। আপনাকে যদি প্রচুর পরিমাণে পরিশ্রম করেন তাহলে অবশ্যই কাজ পাওয়া সম্ভব, পসিবল, যদি আপনার মধ্যে ওই আগ্রহটা থাকে। কারণ আপনি যদি মার্কেটিং না করেন, না খুঁজেন, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। আশা করি সবাই বোঝাতে পারছি নাকি? জি ভাইয়া। গলাটা একটু হুঁচাই দেবো এটা এটা বলতো আচ্ছা চলেন, এই হচ্ছে গিগ মার্কেটিং এর বিষয়। এটা হচ্ছে আমাদের ওভারঅল কিভাবে আমরা গিগ মার্কেটিং করলাম দেখলাম। এবার হচ্ছে আমরা ফাইবার সম্পর্কে কিছু কথা বলবো। ফাইবার অ্যাকচুয়ালি আমরা যদি ফাইবারটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের কি ফাইবার অ্যাকাউন্ট। এখন আমরা যারা একসাথে কাজ করি বিভিন্ন টিম করে দিতে পারবে। আপনারা ট্রাই করবেন এক একজনকে মেসেজ করার জন্য। আপনি আমাকে মেসেজ করেন, আমি আপনাকে মেসেজ করব। এইভাবে যদি আপনি মেসেজ করেন তাহলে প্রথমে এখান থেকে আমাদের রেসপন্স রেট আসবে। যেহেতু এটা আমার কাজের না, এটা জাস্ট আমি ক্লাস করাই, এই জন্য রাখা হয়েছে। এখানে একটা রেসপন্স রেট আসবে যখন আপনাকে কেউ মেসেজ করবে। এখন আপনি যখন বায়ার পাইতেছেন না, তাহলে মেসেজটা কে করবে? আপনার যে টিমের যে মেম্বার আছে তাকে বলেন আপনাকে মেসেজ করার জন্য। সে যদি আপনাকে মেসেজ করে, দেখলেন আপনি একটা রেসপন্স রেট পাবেন, যেটা হচ্ছে খুব বায়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে আমরা ডেসক্রিপশন পাবো, সরি ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ডের কাজ কি? আমরা যখন ড্যাশবোর্ডে যাব, এইখানে মূলত হচ্ছে আমাদের কতগুলো অ্যাক্টিভ অর্ডার আছে। আমরা যতগুলো আমাদের অ্যাক্টিভ অর্ডার থাকবে, এখান থেকে টোটাল অ্যাক্টিভ অর্ডারটা থাকবে এবং টোটাল কত ডলারের অ্যাক্টিভ আছে এটা এখান থেকে আমরা টোটাল সহ সব কিছু দেখতে পারবো, জাস্ট এইটুকুই। এরপর যদি আমরা মাই বিজনেসে যাই, এখান থেকে আমরা অর্ডার বাটন পাবো। অর্ডার বাটনে যদি যাই, এখান থেকে আমার হচ্ছে কয়টা অর্ডার থাকবে এটা দেখতে পারবো। আমি কয়টা অর্ডার লেট করতেছি ডেলিভারির জন্য এইটা দেখতে পাবো। এইখান থেকে হচ্ছে আমার ডেলিভারি আছে, মানে আমি টোটাল কতগুলো, এটা হচ্ছে আমার কতগুলো অ্যাক্টিভ অর্ডার আছে, এটাও অ্যাক্টিভ অর্ডার আছে। এটা হচ্ছে আমি কতগুলো অর্ডার লেট করতেছি ডেলিভারি করার জন্য, এটা পাবো। কতগুলো আমি ডেলিভারি করছি কিন্তু বাইরে অ্যাকসেপ্ট করে নাই, এটা পাবো। আমি কতগুলো কাজ কমপ্লিট করছি এটা এখানে দেখতে পারবো। আমার কতগুলো কাজ অলরেডি ক্যান্সেল হয়েছে এটা দেখতে পাবো। এটারও অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, এটা আমাদের প্রয়োজন নেই। আমি যদি আবারও বিজনেসে যাই, মাই বিজনেস, এখান থেকে গিগে যদি আমি ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমার টোটাল কয়টা গিগ অ্যাক্টিভ আছে এটা দেখতে পারবো। আমার কয়টা গিগ পেন্ডিং আছে এটা দেখতে পারবো। রিকোয়েস্টে কয়টা আছে এটা দেখতে পারবো। গিগ ড্রাফটে আছে কিনা, কোনো গিগ ডিনাইট করে দিচ্ছে কিনা, কোনো গিগ পোস্ট করে দিচ্ছে কিনা, এটা আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে আমাদের গিগে প্রত্যেক দিন কত ইমপ্রেশন আসতেছে আমরা চাইলে এইটাও দেখতে পারি। আমি যদি গিগের উপরে একটা ক্লিক করি, করে যদি আমি নিচে আসি, এখানে আমি নিচে দেখতে পারবো আমার কবে কত তারিখে কত ইমপ্রেশন আইছে। যেমন হচ্ছে 20 তারিখে আমার কোনো ইমপ্রেশন ছিল না, এখানে 21 তারিখে আমার একটা ইমপ্রেশন আইছে। তো এইভাবে চাইলে আমরা কি করব দেখতে পারি।
আমি যদি আবারও মাই বিজনেসে যাই, এবারে প্রোফাইল আছে, আমি যদি ক্লিক করি তাহলে আমাকে ওই যে প্রোফাইলে নিয়ে যাবে। এবার হচ্ছে আর্নিং, আমি যদি আর্নিংয়ে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমি দেখতে পারবো আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে, মানে আমি কত ডলার উইথড্র করতে পারবো। উইথড্র বাটন থাকলে এখানে এটা হাইট থাকবে, এবং এইখান থেকে চাইলে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, যেমন হচ্ছে পেপাল, পেনিয়র, এগুলো অ্যাড করতে পারবো। এখানে আমি দেখতে পারবো আমার টোটাল কত ডলার ক্লিয়ারেন্স আছে, অর্থাৎ ফাইবারে একটা কাজ করার পরে 14 দিন পরে এই টাকাগুলো ওঠানো যায়। এখান থেকে আমরা পার মান্থ কত আর্নিং করছি এটা দেখতে পারবো। তারপর হচ্ছে এখানে অর্ডারগুলো থাকবে ক্লিয়ারেন্সের মতো। এটা হচ্ছে যে একটা অর্ডার পাইলে এটা আপনি এমনিতেই বুঝতে পারবেন। এটা হচ্ছে গ্রো মার্কেটিং। যদি আপনি সেলার প্লাস নিতে চান বা লেভেল ওভারভিউ, আমরা যদি লেভেল ওভারভিউতে যাই, যেহেতু আপনার সেলার প্লাসটা আপাতত এখান থেকে আপনার লাগবে না। এখানে যদি আপনি দেখবেন আপনার সাকসেস কত পার্সেন্ট আছে, আপনি কিভাবে কত রেটিং আছে, স্কোর আছে, রেসপন্স রেট আছে, আপনি টোটাল কত ডলার আর্নিং করছেন। এখানে হচ্ছে $400 ইনকাম করলে লেভেল 1 সেলার হওয়া যায়। এখান থেকে ইউনিক কাইন্ড লাগে আপনার 3টা অর্ডার কমপ্লিট করতে হয় 5টা, তাহলে আমরা একটা কী পাবো, লেভেল 1 সেলারে যেতে পারবো। এগুলো হচ্ছে কি রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে আপনি 2-1টা কাজ করলে আপনি খুব ইজিতে, খুব সিম্পলভাবে এগুলো কি নিজেই বুঝতে পারবেন। এখান থেকে যদি আপনি অ্যানালাইসিস যায়, এখান থেকে ওভারভিউ আছে, পারফরমেন্স আছে, টপ কিওয়ার্ড আছে, তো এগুলো হচ্ছে আমাদের লাগবে না। এগুলো হচ্ছে যখন আমরা আস্তে আস্তে কাজ করবো, এটা আপনি নিজেই কী হবেন, এক্সপার্ট হয়ে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনাকে ফাইবারে গিগ র্যাঙ্ক করানো। আপনি অবশ্যই কম করে হইলেও কত ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, 18 ঘন্টা থেকে 20 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। এটা আপনি যদি বাইরে যান, আপনি অটো রিফ্রেশ দিয়ে যাবেন, কম করে অটো রিফ্রেশ 5 মিনিটের উপরে দেবেন। 5 মিনিটের উপরে আপনি যখন অটো রিফ্রেশ দিবেন, এখান থেকে আপনার গিগটা অটোমেটিক অ্যাক্টিভ থাকবে। আপনি এখন বাইরে থাকেন বা যেখানেই থাকেন না কেন, যাতে আপনার অ্যাকাউন্টটা সবসময় অ্যাক্টিভ দেখায়। এখন আমরা কি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবো অটো রিফ্রেশ দিয়ে? সবাই কি পারি? না, পারি না। দেখাই দেন ভাই, এটা ভাই, আমি দেখাই দেন আবার ভাই। জানি না। দেখা দিন ভাই। তো ঠিক আছে। আচ্ছা, কিভাবে হচ্ছে আমরা অটো রিফ্রেশ ইউজ করতে পারি এটা যদি দেখি। এক ভাই বলছে বিপ কি। অ্যাকচুয়ালি আমরা যখন আগে কাজ করছি, আমরা যখন আগে ফাইবারে যারা কাজ করছে, ওরা এখানে বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন ছিল, কিন্তু বায়ার রিকোয়েস্টটা এখন উঠাই দিছে। বায়ার রিকোয়েস্টটা আমরা প্রতিদিন 10টা করে মানে অফার দিতে পারতাম, অর্থাৎ আপওয়ার্কের মতো, যাকে বিট বলে। এখানে টাকা ছাড়া বিট করা যাইতো, কিন্তু বায়ার রিকোয়েস্ট এখন নাই। এখন হচ্ছে আপনাকে বিপ বলে। বিপ আপনার যে সার্ভিস দিচ্ছেন বা আপনি যে গিগ দিচ্ছেন, এই গিগের সাথে যদি বায়ার একটা কাজের জন্য পোস্ট করতে পারে, এখন আপনার এই গিগের সার্ভিস, আপনার প্রাইস যদি বায়ারের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, তাহলে আপনি একটা বিপ পাবেন, একটা ব্রিফ পাবেন, এবং ওই ব্রিফের মাধ্যমে বায়ারের সাথে সরাসরি মেসেঞ্জারে কথা বলতে পারবেন, মানে ফাইবার মেসেজের মধ্যে কথা বলে কাজ দিতে পারবেন। এখন হচ্ছে আমরা অটো রিকোয়েস্টে কীভাবে ইউজ করবো। এখানে আমার একটা অটো রিকোয়েস্ট অলরেডি আছে, এটা আমি রিমুভ করে দিতেছি। এখন এখানে আমাকে সার্চ করতে হবে ওয়েব স্টোর। আমরা ওয়েব স্টোরে যাব। এখান থেকে ওয়েব স্টোরের অফিসিয়াল সাইট আছে, এই সাইটটা আমরা ওপেন করব। এখান থেকে এক্সটেনশন এটা আমরা দিয়ে দিব। এখানে আমাকে দেখতে হবে অটো রিফ্রেশ। আমি যখন অটো রিফ্রেশ সার্চ করবো, এখানে অটো রিফ্রেশ মারার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে বা অনেকগুলো টুলস আছে। এখান থেকে আমি যেটা মনে করি এটা সবচেয়ে ভালো, এটা আমি নিজে ইউজ করি, অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর, এটা আমি ইউজ করি। আপনারা চাইলে অন্যটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি মনে করি এটা ভালো, যেহেতু এটা আমি যখন কাজ করছি অনেক দিন ব্যবহার করছি, কোনো প্রবলেম হয় নাই। এখন এখান থেকে আমরা এটা গুগল ফর্ম অ্যাড করে দেবো। এখান থেকে আমরা অ্যাড লেখা থাকবে, এটা আমি অ্যাড করে দেবো। এখান থেকে জাস্ট আমি মনে করি আপনারা এটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা আমার অ্যাড হয়ে গেলে এখান থেকে আমি এটা প্রিন্ট করে দেবো, অটো রিকোয়েস্টটা প্রিন্ট করে দেবো এবং এটা আমি কেটে দেবো।
এটা আমি জাস্ট সবগুলা কেটে দিবেন। অটো রিফ্রেশটা আমরা কিভাবে ব্যবহার করব? যখন অটো রিফ্রেশ ব্যবহার করবেন তখন এই ট্যাবে আর কিছু রাখবেন না, জাস্ট ফাইবার ছাড়া আপনার কিছু রাখবেন না যখন অটো রিফ্রেশ ব্যবহার করবেন। অটো রিফ্রেশ ব্যবহার করার জন্য আপনাকে কম হলেও 3টে ট্যাব ওপেন করতে হবে। যেমন এইখানে আমি একটা ফাইবার ওপেন করছি, আমি একটা নতুন ট্যাব নেব, দেখেন এইখানেও আমি ফাইবার ওপেন করব, এইখানেও ফাইবার ওপেন করব। আমি এখান থেকে আরও একটা ট্যাব নিব, আমি এইখানেও ফাইবার ওপেন করব। এখন দেখেন আমার 3টা ট্যাবে কি আছে, ফাইবার আছে। এখন আমি অটো রিফ্রেশটা কিভাবে ইউজ করব? আমি প্রথম ট্যাবে আসবো, এখান থেকে আমি সাপোজ দিয়ে দিব ড্যাশবোর্ড, এখান থেকে আমি ড্যাশবোর্ড দিব। এখান থেকে এই যে আমার যে অটো রিফ্রেশের যে এক্সটেনশনটা আছে এটার উপর আমি একটা ক্লিক করব, এবং এইখান থেকে আর কোথাও আপনাকে কিছু করতে হবে না, এইখানে আসবেন, সেকেন্ডে আসবেন। এখন আপনাকে অবশ্যই 5 মিনিটের উপরে দিতে হবে। এখন 5 মিনিট হিসাব করেন, যদি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 120 সেকেন্ডে কত, 2 মিনিট, 240 সেকেন্ডে, অর্থাৎ 300 সেকেন্ডে 5 মিনিট হয়। আপনি অবশ্যই সবসময় 5 মিনিটের উপরে দিবেন, এবং সবগুলা যে সংখ্যা দিবেন বেজোড়া হতে হবে। সাপোজ আমি এখানে দিব 321, আপনি চাইলে 309 দিতে পারেন, 311 দিতে পারেন, 313 দিতে পারেন, বা আপনি চাইলে আরও বেশি দেন, 7 মিনিট 8 মিনিট দেন, সমস্যা নেই। কিন্তু কখনোই জোড়া সংখ্যা ইউজ করা যাবে না। সেকেন্ডে কখনোই জোড়া যে সংখ্যাগুলো আছে এইগুলা দেওয়া যাবে না। এইখানে দিয়ে আমি এটা জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করবো, এটা আমি এটা অ্যালাউ দিয়ে দিবেন। এটা কি হবে, অলরেডি অটো রিফ্রেশড রানিং। আমরা যদি একটু ওয়েট করি লোডিং শেষ হওয়া পর্যন্ত, এইখানে দেখেন, এটা দেখেন 5 মিনিট 20 সেকেন্ড, এটা কিন্তু এই 5 মিনিট 20 সেকেন্ড পরে এটা অটোমেটিক রিলোড নেবে, আমাকে রিফ্রেশ করতে হবে না, এটা অটোমেটিক নেবে। এরপর আমি সেকেন্ড ট্যাবে আসবো, এখানে সাপোজ আমি দিয়ে দিলাম গিগ, আপনি চাইলে অর্ডার দিতে পারেন, গিগ দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। এবার আমি আবার এইখান থেকে আসবো, এখানে আমি আবারও 5 মিনিটের উপরে দেবো। যেমন ওইখানে যদি আমি 5 মিনিট দিচ্ছি, এখানে আমি ধরুন 7 মিনিট বা 8 মিনিট দেবো, এখানে আমি দিলাম 455। আমি সেমভাবে জাস্ট এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। আমার এটা কি হবে, এখানে এটা যেখানে রিলোড হবে 5 মিনিট 4 মিনিট সময় আছে, এটা হবে প্রায় 7 মিনিট প্লাস। পরে আমি এখানে আসবো, আমি এখানে এসে আরও একটা দেবো, এখানে সাপোজ আমি মেসেঞ্জার দিয়ে দিলাম বা ইনবক্স দিয়ে দিলাম। এখানে আমি ধরেন আবারও একটা অটো রিফ্রেশ দিব, এখানে দিব আমি হচ্ছে ধরেন কত, 511। অবশ্যই সবগুলা বেজের সংখ্যা ইউজ করবেন, এবং আমি এটা 511 দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রায় দেখি, এটা হচ্ছে প্রায় 8 মিনিট পরে অটো রিফ্রেশ দেবেন। দেখুন এগুলো হচ্ছে এই মিনিটগুলো পরে এগুলো অলরেডি অটো রিফ্রেশ নিয়ে নিবে, আপনাকে আর রিলোড দিতে হবে না। অবশ্যই যখন আপনি এগুলো বাইরে যাবেন, বিভিন্ন কাজে যাবেন, ওই সময়গুলোতে অটো রিফ্রেশ ইউজ করবেন। যখন আপনি কাজ করবেন এই সময়গুলোতে আপনি ম্যানুয়ালি মারবেন, আপনি ম্যানুয়ালি এইভাবে দিবেন, রিফ্রেশগুলো ম্যানুয়ালি দিবেন যখন আপনি কাজ করবেন। সবাই কি ক্লিয়ার? এরপর অফ করার জন্য এই যে এটার উপরে ক্লিক করে এখানে স্টপে ক্লিক করলে অফ হয়ে যাবে। সবগুলো একই সিস্টেমে অফ করতে হবে। এখন সবাই কি পারবেন, অটো রিফ্রেশ দিতে পারবেন? স্যার কতটা কোন কোন জায়গায় এগুলো সেটআপ করতে জি হবে? ভাইয়া পারবো। হ্যাঁ ভাই, এটা যেটা দেখাচ্ছে জি ভাই, এটা কি পারবো। 5 মিনিট পর পর এটা কি অটো রিফ্রেশ হয়ে যাবে নাকি? হ্যাঁ 5 মিনিট পরে হ্যাঁ এটা অটো রিলোড দিবে, আপনাকে আর রিলোড মারতে হবে না। বুঝছি। এখন হচ্ছে ফাইবারে যখন আপনাকে বায়ার মেসেজ দিবে, এখন আপনাকে কিছু কথা বলা যাবে না। আমি বলে দিয়ে যাচ্ছি, এইগুলো কখনো ফাইবারের ইনবক্সে বলবেন না। যেমন হচ্ছে পে নাও, পে, ব্যাংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফিডব্যাক, রিভিউ, এই যে জিমেইল, ওনার যে পার্সোনাল ইনফরমেশন, এই কথাগুলো কখনোই ফাইবারে বলা যাবে না। এই কথাগুলো যদি আপনি ফাইবারে বলেন তাহলে আপনি ওয়ার্নিং খাবেন এবং আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে। এখন আপনি কাজের সাথে যখন জিমেইল লাগবে, হোয়াটসঅ্যাপ যদি লাগে, কাজের জন্য লাগে, সেক্ষেত্রে বাইরে আপনাকে অর্ডার দিলে একটা অর্ডার পেজ তৈরি হবে, ওইখানে আপনি কাজের জন্য এগুলো বলতে পারবেন। কিন্তু ফাইবারের যে ইনবক্স আছে মেসেঞ্জার, এখানে কখনোই আপনি এই কথাগুলো বলতে পারবেন না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে কার কি কোশ্চেন আছে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। যাদের কোশ্চেন করতে চান তারা হ্যান্ড রাইজ করেন।